নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডালিয়ার উপমা। উপমা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা চীনাবাদাম। বাদামগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু আঁচটা কমিয়ে দিয়ে বাদামটা ভেজে নেব, নাহলে বাদামটা ভেতরে কাঁচা থেকে যাবে। বাদামটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাজু বাদাম, আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবারে কড়াটা একটু সরিয়ে রেখে আমি আর একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটা শুকনো কড়াইতে একটু ভালো করে ভেজে নেব। এখানে 150 গ্রাম ডালিয়া আছে। আঁচটা কমিয়ে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো ডালিয়াটা ভেজে নেব। ডালিয়া ভাজা হয়ে গেছে, তো আমি প্রায় 6 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব। এবার ওই তেলের কড়াটা আবার বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেব কিছুটা সর্ষে। এখানে আমার কাছে সাদা সর্ষে আছে, আমি সাদা সর্ষেটাই দিয়ে দিই। দেবো কিছুটা ছোলার ডাল, এখানে দেব কয়টা কারি পাতা, এখানে আছে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দেব কয়টা গোটা জিরে। এবার দিয়ে দেব আমি ছোট একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজর। সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সে ডালিয়াগুলো। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। যে বাটিতে মেপে আমি ডালিয়াটা দিয়েছিলাম সেই বাটি 2 বাটি জল দিয়ে দেবো। ডালিয়াটা মেপে দিলে, জলটা মেপে দিলে তাহলে উপমাটা একদম ঝরঝরে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন প্রায় ঝরঝরে হয়ে এসছে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো আবার ঢাকা খুলে দেখব কি অবস্থা। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চীনাবাদাম আর কাজু বাদামটা মিক্স করে দিয়ে দেব।
এবার আমি নামিয়ে নেব। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। খেতে কিন্তু খুবই টেস্টি, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।